আসসালামু আলাইকুম ভিউয়ার্স। বাংলাদেশের সর্বশেষ আপডেট সংবাদে আপনাদের স্বাগত। জানিয়ে দেব হাতে থাকা সর্বশেষ আপডেট বাংলা সংবাদ। প্রথমেই সংবাদ শিরোনাম, অন্তর্বর্তী সরকার অধ্যাদেশের খসড়া চূড়ান্ত অনুমোদন। এরপর জানিয়ে দেব ঢাবিতে তোফাজ্জল হত্যায় নেতৃত্ব দেন ছাত্রলীগ নেতা জালাল। এদিকে ব্রাহ্মণবাড়িয়া থেকে হেলিকপ্টারে চট্টগ্রামে আনা হলো সাবেক এমপি ফজলে করিমকে। আরও জানিয়ে দেব সাবেক মন্ত্রী রেজাউল এমপি হেনরি সহ ৩ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা। সর্বশেষ জানিয়ে দেব যুবককে পিটিয়ে হত্যা, ঢাবির ৫ শিক্ষার্থীকে গ্রেফতার। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানিয়ে দিবেন কোন জেলা থেকে আপনি আমাদের এই ভিডিওটি দেখছেন। অন্তর্বর্তী সরকার অধ্যাদেশের খসড়ার চূড়ান্ত অনুমোদন। অন্তর্বর্তীকালীন সরকার অধ্যাদেশ ২০২৪ খসড়ার নীতিগত ও চূড়ান্ত অনুমোদন দিয়েছে সরকারের উপদেষ্টা পরিষদ। বৃহস্পতিবার ১৯ সেপ্টেম্বর অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদের বৈঠকে এ অনুমোদন দেয়া হয়েছে। বৈঠকে সভাপতিত্ব করছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সন্ধ্যায় মন্ত্রিপরিষদ বিভাগ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালে বিগত আওয়ামী লীগ সরকারের ব্যাপক দমনপীড়ন ও গণহত্যা চালানোর ফলশ্রুতিতে সমগ্র দেশ দলমত নির্বিশেষে ছাত্র জনতা উত্তাল গণবিক্ষোভ শুরু করে এবং আন্দোলনের এক পর্যায়ে মানুষের জীবনের নিরাপত্তা ও ন্যায় বিচারের দাবিতে সরকার পতনের এক দফা দাবিতে ঐক্যবদ্ধ ছাত্র জনতার গণঅভ্যুত্থানের মুখে তৎকালীন প্রধানমন্ত্রী ৫ আগস্ট রাষ্ট্রপতির কাছে পদত্যাগ করে দেশ ত্যাগ করেন। রাষ্ট্রপতি বিগত ৬ আগস্ট দ্বাদশ জাতীয় সংসদ ভেঙে দেন। সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, উদ্ভূত পরিস্থিতিতে সাংবিধানিক সংকট মোকাবেলা, জনস্বার্থ ও রাষ্ট্রীয় নিরাপত্তা রক্ষা, অর্থনৈতিক ব্যবস্থা সচল রাখা এবং রাষ্ট্রের নির্বাহী কার্য পরিচালনার জন্য অন্তর্বর্তী সরকার গঠন বিষয়ে জনগুরুত্বপূর্ণ প্রশ্নে প্রধানমন্ত্রী বাংলাদেশের সংবিধানের ১০৬ অনুচ্ছেদ অনুযায়ী রাষ্ট্রপতি সুপ্রিম কোর্টের মতামত যাচনা করেন। সংবিধানের ১০৬ অনুচ্ছেদে প্রদত্ত উপদেষ্টামূলক এখতিয়ার প্রয়োগে বাংলাদেশ সুপ্রিম কোর্টের আপিল বিভাগ ৮ আগস্ট স্পেশাল রেফারেন্স নম্বর 01/2024 দ্বারা মতামত প্রকাশ করেছে যে রাষ্ট্রের সাংবিধানিক শূন্যতা পূরণে জরুরি প্রয়োজনে রাষ্ট্রপতি রাষ্ট্রের নির্বাহী কার্য পরিচালনার নিমিত্ত অন্তর্বর্তীকালীন ব্যবস্থা হিসেবে প্রধান উপদেষ্টা এবং অন্যান্য উপদেষ্টা নিযুক্ত করতে পারবেন। রাষ্ট্রপতি উক্তরূপে নিযুক্ত প্রধান উপদেষ্টা এবং অন্যান্য উপদেষ্টাগণকে শপথ পাঠ করাতে পারবেন। ঢাবিতে তোফাজ্জল হত্যায় নেতৃত্ব দেন ছাত্রলীগ নেতা জালাল। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফজলুল হক মুসলিম হলে মোবাইল চোর সন্দেহে তোফাজ্জল হত্যায় নেতৃত্ব দেন ফজলুল হক মুসলিম হল ছাত্রলীগের সাবেক উপবিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক এবং পদার্থবিজ্ঞান বিভাগের ২০১৮-১৯ সেশন শিক্ষার্থী জালাল আহমেদ। হলের প্রত্যক্ষদর্শী শিক্ষার্থীদের তথ্য অনুযায়ী তোফাজ্জলকে মারধরে জড়িতদের মধ্যে আরও ছিলেন পদার্থবিজ্ঞান বিভাগের আব্দুস সামাদ, প্রাণিবিদ্যা বিভাগের সুলতান, গণিত বিভাগের রাব্বি, উদ্ভিদ বিজ্ঞান বিভাগের ফিরোজ, মৃত্তিকা বিজ্ঞান বিভাগের সুমন, সমুদ্র বিজ্ঞান বিভাগের ওয়াজিবুল, ফার্মেসি বিভাগের মোহাম্মদ ইয়ামুজ্জামান এবং গণিত বিভাগের শিক্ষার্থী আহসান উল্লাহ। এদিকে তোফাজ্জলকে হত্যার ঘটনায় জড়িত থাকার অভিযোগে জালাল আহমেদ ও মৃত্তিকা বিজ্ঞান বিভাগের সুমনকে আটক করেছে শাহবাগ থানা পুলিশ। বৃহস্পতিবার ১৯ সেপ্টেম্বর বিকেল ৪টার দিকে তাদের শাহবাগ থানায় নিয়ে যাওয়া হয় বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর ডক্টর মোহাম্মদ রফিকুল ইসলাম। বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর ডক্টর মোহাম্মদ রফিকুল ইসলাম কালবেলাকে বলেন, ফজলুল হক হলে মারধরের ঘটনায় জালাল ও সুমনকে আটক করে বিকেল ৪টায় শাহবাগ থানায় নেওয়া হয়েছে। এর আগে বৃহস্পতিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফজলুল হক মুসলিম হলে এক ব্যক্তিকে চোর সন্দেহে পিটিয়ে হত্যার ঘটনায় মামলা দায়ের করে বিশ্ববিদ্যালয় প্রশাসন। বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষে স্টেট অফিসের সুপারভাইজার মোহাম্মদ আমানুল্লাহ শাহবাগ থানায় এজাহার দায়ের করেন। এজাহারটি মামলা হিসেবে রেকর্ড করা হয়েছে বলে নিশ্চিত করেছেন শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা AKM শাহাবুদ্দিন শাহিন। ব্রাহ্মণবাড়িয়া থেকে হেলিকপ্টারে চট্টগ্রামে আনা হলো সাবেক এমপি ফজলে করিমকে। চট্টগ্রামের
রাউজানের সাবেক সংসদ সদস্য এবিএম ফজলে করিম চৌধুরীকে ব্রাহ্মণবাড়িয়া কারাগার থেকে চট্টগ্রামে আনা হয়েছে হেলিকপ্টারে। আজ বৃহস্পতিবার বিকেল 4:30টার দিকে তাকে বহনকারী হেলিকপ্টারটি নগরের দামপাড়া পুলিশ লাইন্স মাঠে এসে পৌঁছায়। পরে কড়া র্যাব পুলিশ পাহারায় ফজলে করিমকে সড়কপথে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে নিয়ে যাওয়া হয়। নগর পুলিশের অতিরিক্ত কমিশনার আব্দুল মান্নান মিয়া প্রথম আলোকে বলেন, ব্রাহ্মণবাড়িয়া থেকে আসা হেলিকপ্টারটি পুলিশ লাইন্স মাঠে নামে। সেখান থেকে পুলিশি পাহারায় সাবেক এমপি ফজলে করিমকে কারাগারে পাঠানো হয়। চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের জ্যেষ্ঠ তত্ত্বাবধায়ক মোহাম্মদ মঞ্জুর হোসেন প্রথম আলোকে বলেন, ফজলে করিমকে সতর্ক পাহারায় কারাগারে রাখা হয়েছে। পুলিশ ও আদালত সূত্র জানায়, ফজলে করিম গ্রেফতার হওয়ার পর চট্টগ্রামে হওয়া দুটি মামলায় তাকে গ্রেফতার দেখানোর শুনানির জন্য দিন ধার্য ছিল গতকাল বুধবার, কিন্তু নিরাপত্তাজনিত কারণে তাকে ব্রাহ্মণবাড়িয়া থেকে চট্টগ্রামে আনা হয়নি। গতকাল চট্টগ্রাম আদালত প্রাঙ্গণে রাউজান থেকে আসা লোকজন অপেক্ষায় ছিল। তাদের অনেকের হাতে ডিম ছিল। আজও আদালতে আনা হবে সেই খবরে জড়ো হন কিছু লোক। নিরাপত্তাজনিত কারণে শেষ পর্যন্ত ফজলে করিমকে হেলিকপ্টারে করে সরাসরি কারাগারে নিয়ে যাওয়া হয়। নগর পুলিশের এক কর্মকর্তা জানান, পরিস্থিতি বুঝে ফজলে করিমকে আদালতে হাজির করা হবে। সাবেক মন্ত্রী রেজাউল এমপি হেনরি সহ 3 জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা। সাবেক মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রী শমা রেজাউল করিম, সিরাজগঞ্জ 2 আসনের সাবেক সংসদ সদস্য জান্নাতারা হেনরি এবং সাবেক কাস্টমস কমিশনার ওয়াহিদা রহমান চৌধুরীর বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা দিয়েছে আদালত। বৃহস্পতিবার 19 সেপ্টেম্বর দুর্নীতি দমন কমিশনের আবেদনের পরিপ্রেক্ষিতে মহানগর সিনিয়র স্পেশাল জজ আদালত থেকে এ আদেশ দেওয়া হয়েছে। দুদকের জনসংযোগ দপ্তর সূত্রে এসব তথ্য জানা গেছে। দুদক সূত্রে জানা যায়, দুর্নীতি ও অনিয়মের মাধ্যমে অঢেল সম্পদ গড়ার অভিযোগে গত 1 সেপ্টেম্বর সাবেক মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রী শমা রেজাউল করিমের বিরুদ্ধে অনুসন্ধানের সিদ্ধান্ত নেয় দুদক। অভিযোগ সূত্রে জানা যায়, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকা প্রতীকে পিরোজপুর 1 আসন থেকে নির্বাচিত হয়েছিল অ্যাডভোকেট শমা রেজাউল করিম। 2018 সালেও একই আসন থেকে নির্বাচিত হন। তিনি মৎস্য ও প্রাণী সম্পদ, সাবেক গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রীর দায়িত্ব পালন করেছেন। ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে বিভিন্ন দুর্নীতি ও অনৈতিক কার্যক্রম সহ অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। যুবককে পিটিয়ে হত্যা, ঢাবির 5 শিক্ষার্থীকে গ্রেফতার। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফজলুল হক মুসলিম হলে চোর সন্দেহে তোফাজ্জল হোসেন নামে এক যুবককে হত্যার ঘটনায় 5 শিক্ষার্থীকে গ্রেফতার করেছে পুলিশ। তারা হলেন ফজলুল হক হল শাখা ছাত্রলীগের সাবেক উপবিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক এবং পদার্থবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী মোহাম্মদ জালাল মিয়া, মৃত্তিকা পানি ও পরিবেশ বিভাগের শিক্ষার্থী সুমন মিয়া, পুষ্টি ও খাদ্য বিজ্ঞান ইনস্টিটিউটের মোহাম্মদ মোত্তাকিম সাকিন, গণিত বিভাগের আহসান উল্লাহ এবং জিওগ্রাফি আল হোসেন সাজ্জাদ। বৃহস্পতিবার 19 সেপ্টেম্বর ডিএমপি মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপ পুলিশ কমিশনার মোহাম্মদ তালিবুর রহমান জাগো নিউজকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, তোফাজ্জল হোসেন হত্যাকাণ্ডে ঢাকা বিশ্ববিদ্যালয়ের 5 শিক্ষার্থীকে গ্রেফতার করা হয়েছে। তাদের রিমান্ডের আবেদন করে আদালতে সোপর্দ করা হবে। এর আগে এ ঘটনায় মামলা করেন বিশ্ববিদ্যালয়ের এস্টেট অফিসের সুপারভাইজার মোহাম্মদ আমানুল্লাহ।